ওই বাড়ি যাইব না। আরেকটা অপশন আছে, একটা অপশন তো আমাদের বলে নেই। তখন ওই ঘরে এসে মনে হয় ভাইয়া বলছে যে এই করতে যাই, আমার মা বাবা লোক টিকে থাকতে না পারবো, আর ওই বাড়ি থাকার দরকার নাই, তাইলে গলা ফাঁসি দেয়। শাশুড়ি ও ননদের যন্ত্রণায় প্রবাসীর স্ত্রী ঘর ছেড়ে তার বাবার বাড়িতে চলে যান এবং প্রবাসীর সাথে কথা বলার এক মুহূর্তে তার স্বামী তাকে বলে যে তুমি যদি আমার বাবা মা বোনের সাথে মিলেমিশে না থাকতে পারো তাহলে গলায় ফাঁস নাও। কথাটিতে স্ত্রী প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং স্বামীকে ভিডিও কলে রেখে তিনি গলায় ফাঁস নেন। ঘটনাটি ঘটেছে ভোলা জেলাতে। মা বাবা বোন এবং বউকে রেখে তিনি বিদেশ পাড়ি জমান পারিবারিক সুখের জন্য। এক পর্যায়ে শাশুড়ি ও ননদের অত্যাচারে অতিষ্ঠ হয় পুত্রবধূ তার বাবার বাড়িতে চলে যায়। সে বলল যে তার স্বামী না আসা পর্যন্ত সে আর ওই বাড়িতে যাবেন না। মায়ের সেই আহাজারি কান্না যেন থামছেই না। তার মনের যত দুঃখ কষ্ট সে এখানেই প্রকাশ করতেছে। তিনি বলেন কিছুদিন আগে তার মেয়ের শ্বশুর ফোন দিয়ে বলে যে মেয়েকে পাঠাতে। তিনি বলেন অবশ্যই পাঠাবো, আমি তো মেয়ে বিয়ে দেওয়ার জন্য 3 দিনের কথা কইছে, আইজা 5 দিন হইয়া গেছে, ভাড়াইলি তো দিয়ে তালা তালা মাইকবিল করে এক ঘর থেকে আরেক ঘরে যাইতে দেয় না, ঘরেই আটকাইয়া রাখে, আর কোনো বাসায় তো যাইতে দেয়ই না। ছাদের উপরে উঠলো মনে করেন একটা স্ত্রী স্বামীর সাথে কথা বলবেই, কিন্তু ওই 5 মিনিট 10 মিনিট করে কথা বলতে দেয় না। মন্দ টন্দ করিয়া আবার এরা মোবাইল ভর্তিকা নিয়ে যায়। আর একটা ননন আছে, উনি কিন্তু আর পাহারাদার, কার সাথে কথা বলে কি আশার বিষয় এগুলো কিন্তু সবসময় চেকে রাখছে। শুধুমাত্র অন্যায়ের প্রশ্রয় দেওয়ার কারণে আজ একটি জীবন ঝরে গেল। অন্যায় যে করে অন্যায় যে সহে একই কথা। বাবা মা বলে যে তার ভুল নেই এমনটা নয়, আর বউ বলে যে তার অনেক ভুল এমনটাও নয়। সে আপনার জীবনসঙ্গী, তার কথা শুনুন, বুঝুন এবং তার মানসিক শান্তি হওয়ার চেষ্টা করুন। তার কথাকে গুরুত্ব দিন, তবে আপনার পরিবারের সুখ শান্তি নেমে আসবে।